কিছু অনুভব করতে হয়। সবাইকে অনেক অনেক স্বাগত জানাই ছায়াবৃত্তের পর্ব 2 এর ঘটনাতে। আজকের ঘটনাটা হচ্ছে এক অজপাড়াগাঁয়ে ঘটে যাওয়া এক পরিবারের সঙ্গে ভৌতিক ঘটনা। যদি আপনারা আমাদের আগের পর্বের মানে শেষ ঘর না দেখে থাকেন, তাহলে অবশ্যই এই ভিডিওর শেষে সেই ঘটনাটি অবশ্যই শুনবেন। আশা করছি আপনাদের সবাইকার ভালো লাগবে। আজকের গল্পটা তাহলে শুরু করা যাক। যদি আপনাদের এই গল্পটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই নিজের ব্যক্তিগত মতামত জানাতে ভুলবেন না। শুরু করা যাক আজকের ঘটনা। ঘটনাটা বেশ কয়েক বছর আগেকার ঘটনা। আমাদের গ্রামের বাড়ি, দেয়াল এখনো কাদামাটি দিয়ে গাঁথা, ঘরে চালের ছাউনি, চারপাশে বাঁশবাগান, পুকুর আর দূরে ফাঁকা মাঠ। সেই রাতে বিদ্যুৎ ছিল না, লণ্ঠনে হলুদ আলো ছাড়া সবকিছুই অন্ধকার। আমরা ঘরের ভেতরে বসে গল্প করছি, আমি, আমার মামি আর আমার মামা। মামা সবসময়তেই বলতেন, ভূত বলে কিছু নেই, সব মানুষের মাথার ভেলকি। এই টুকটাক গল্প চলছিল আমাদের মধ্যে। হঠাৎ ঘরের দরজার উপর কেউ কড়া নাড়ার মতো আওয়াজ হলো। মামা থামলেন, মামি কেঁপে উঠলেন, এই রাতে কে এলো? মামা লণ্ঠন হাতে দরজার কাছে গেলেন। আমরা ভাবছিলাম হয়তো পাশের বাড়ির কাকা। দরজা খুললেন, কেউ নেই। কিন্তু অদ্ভুত ব্যাপার, দরজার সামনে কেউ কাদার ওপর দিয়ে হেঁটে এসছে, এরকম পায়ের ছাপ। আরও একটি অদ্ভুত ব্যাপার ছিল, পায়ের ছাপটা ঘর থেকে বাইরে বেরিয়ে যাবার। মামা বললেন, আরে এটা কারুর মজা করার কাণ্ড। দরজা বন্ধ করে দিলেন। আমরা ভাবলাম হয়তো ভুল শুনেছি, কিন্তু ব্যাপারটা এখনো শেষ হয়নি। প্রায় মিনিট 5 পর আবার সেই ঠিক ওই রকমই দরজায় কড়া নাড়ার মতো শব্দ হলো, কিন্তু এবার শব্দটা ধীরে ধীরে জোরালো হচ্ছিল। আবার এর সাথে নিঃশ্বাসেরও আওয়াজ, ভারী ঠান্ডা নিঃশ্বাস। আমি ধীরে ধীরে দরজার কাছে গেলাম। শ্বাসটা দরজার ওপাশ থেকেই আসছে, ঠান্ডা বাতাস আমার মুখে লাগছে। গলার গভীর থেকে অদ্ভুত গর্জন, যেন শব্দটা মানুষের নয়। মামা দরজা খুলে দেখলেন বাইরে অন্ধকার। দূরে বাঁশবাগানে কুয়াশায় ঢাকা একটা লম্বা পাতলা অবয়ব দাঁড়িয়ে আছে, ধীরে ধীরে সরে যাচ্ছে, কিন্তু পা নেই। মামা এগোতে চাইছিলেন, কিন্তু হঠাৎ তীব্র বাতাস এসে লণ্ঠন নিভিয়ে দিল। চারদিকে শুধু বাঁশের কড়কড় শব্দ, যেন কেউ উপর থেকে লাফাচ্ছে। আমরা দৌড়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করলাম, কিন্তু তখনও বুঝতে পারিনি আসল ভয়টা ইতিমধ্যেই আমাদের ঘরের মধ্যে ঢুকে গেছে। আমরা ভিতরে বসে আছি, কেউ কথা বলছি না। হঠাৎ আবার কড়া নাড়ার শব্দ হলো, একবার, দুবার, তারপরে থেমে গেল। ঘরের ভিতরে হঠাৎ ঠান্ডা হয়ে গেল, শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। তারপর খুব কাছে আমার কান বরাবর কেউ ফিসফিস করে বলল, আমি তো ভিতরেই আছি। আমরা সবাই চমকে উঠলাম। দরজার পিছনে দেয়াল থেকে ঠক ঠক শব্দ, যেন ভিতরের থেকে কেউ মরে যাচ্ছে। মামা লণ্ঠন জ্বালালেন। আলো পড়তেই দেখি ঘরে এক করে দাঁড়িয়ে আছে এক অস্বাভাবিক অবয়ব। চোখ নেই, মুখের এক পাশ ছিঁড়ে ঝুলছে।
শরীরের নিচের অংশ যেন কুয়াশায় মিলিয়ে যাচ্ছে। আমরা একসাথে চিৎকার করে দরজা খুলে বাইরে দৌড়ে গেলাম। ওই রাতেই যখন পুরো গ্রাম গভীর ঘুমে ছিল, বাড়ির ভিতরে একটা অদ্ভুত শোরগোল শুরু হলো। আমার মামির আচরণ অস্বাভাবিক হয়ে গেল। সে যেন আর আমার মামি ছিল না। সে হঠাৎ চুপচাপ থেকে ক্রমশ অদ্ভুত কথা বলতে লাগলো। চোখের দৃষ্টি খোলা থাকলেও যেন দূরের কোথাও হারিয়ে গেছে। পরের দিন সকালে আমি, আমার মামা আর আমাদের বাড়ির পাশেই একজন কাকার সঙ্গে গ্রামের শেষ প্রান্তে থাকা এক তান্ত্রিকের কাছে গেলাম। তান্ত্রিক আমাদের কথা শুনে চুপ করে গেলেন, আর কিছু বললেন না। এরপর তান্ত্রিক বললেন, ঠিক আছে, আমাকে নিয়ে ওই অবয়বের কাছে। তান্ত্রিক যখন বাড়িতে এলো তখন তান্ত্রিক যখন আমাদের বাড়িতে এসে উঠলেন, হঠাৎ ঘরের ভিতর থেকে কিরকম অদ্ভুত কান্নার আওয়াজ ভেসে আসছিল, যেন কেউ কাউকে মারছে আর সে সহ্য না করতে পেরে কাঁদছে। তান্ত্রিক ঘরের ভেতর ঢুকলো, দেখেছে তার মামি চোখগুলো যেন জবার মতো লাল হয়ে গেছে। সে খুব অদ্ভুত দৃষ্টিতে এবং ভয়ঙ্কর এক দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে রয়েছে। তান্ত্রিক মন্ত্রপাঠ শুরু করলেন। তখন আমার মামির শরীর থেকে এক অন্য মুখ। তান্ত্রিক যখন মন্ত্রপাঠ শুরু করলেন তখন আমার মামির শরীরের ভিতর থেকে এক অদ্ভুত গর্জন বেরিয়ে আসছে। অদ্ভুত শক্তির উপস্থিতি ধীরে ধীরে স্পষ্ট হতে লাগলো। মন্ত্র পড়ার মাঝেও সে ক্রমশ গভীর স্বরে বলছিলেন, আমাকে ছেড়ে দে, না হলে আমি নিজেই নিজেকে শেষ করে দেব। তান্ত্রিক বরাবর মন্ত্র জপ করছিলেন, কিন্তু সেই শক্তি আরও শক্তিশালী হয়ে উঠেছিল। অনেকক্ষণ মন্ত্রপাঠের পর অবশেষে সেই ভূতকে রাজি করাতে পারলেন যে এই বাড়ি ছেড়ে চলে যেতে। সেই দিনকার পর থেকে কোনো অসুবিধাই হচ্ছিল না, আর কোনো অস্বাভাবিক ঘটনাও ঘটেনি। তবে কয়েক মাস পর থেকেই আবার কিছু অস্বাভাবিক ঘটনা ঘটতে শুরু করলো। সেই অদ্ভুত পরিবর্তন পুরোপুরি মুছে যায়নি। বাড়িতে ক্রমশ অদ্ভুত ঘটনা ঘটতে থাকলো।